র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি। আসসালামু আলাইকুম স্যার, আমি এলমা নুরাইন মমো, 19-20 সেশন, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। স্যার, প্রথমত আমি একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আমি নিজের ক্যাম্পাসে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্যারের কাছে আমার কনসার্নগুলো শেয়ার করতে পারছি। স্যার, আমি এখন মাস্টার্স করছি এবং থিসিস করছি। আমার শুরু থেকেই গবেষণায় অনেক আগ্রহ ছিল, তবে আমি ঢাকা ভার্সিটিতে, এটা তো আমরা সবাই জানি যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইউনিভার্সিটিজ বা সবচেয়ে ভালো হিসাবে হয়তো বা কনসিডার করা হয় অনেক সময়। তবে আমি শুরু থেকে একটা প্রবলেম বা চ্যালেঞ্জ যেটা ফেস করেছি যে আমাদের রিসার্চের ব্যাপারে বা গবেষণার ব্যাপারে আগ্রহ থাকলেও আমাদের এটার জন্য যে আনুষঙ্গিক বিষয় আশয় আমাদের দরকার বা আমাদের যে মানসম্মত যে ডাটাবেসগুলো যেমন স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স, যেগুলো থেকে হয়তো বা আমরা ইনফরমেশন অ্যানালাইসিস করতে পারি বা রিসার্চ গ্যাপটা আইডেন্টিফাই করতে পারি, সেগুলোতে আমাদের অ্যাক্সেস নেই। এছাড়া আমাদের অ্যানালাইসিস টুলগুলো সম্পর্কেও সেভাবে ট্রেনিং বা অ্যাক্সেসের সুযোগ নেই। এটা ছিল আমাদের প্রথম চ্যালেঞ্জ। এবং দ্বিতীয়ত যেটা, যে আমাদের ইন্ডাস্ট্রি ডাটা কালেকশনের জন্য ইন্ডাস্ট্রি স্পেসিফিক যে ডেটা আমাদের দরকার, যেগুলো থেকে হয়তো বা আমরা আমাদের ফাইন্ডিংসগুলো বের করতে পারতাম, সেখানে আমাদের অ্যাক্সেস নেই। মোস্টলি আমাদের ডিপার্টমেন্টে থিওরিটিক্যাল বা ম্যাথোডোলজিক্যাল বিভিন্ন নলেজ আমাদের সাথে দেওয়া হয়, কিন্তু প্র্যাকটিক্যালি যে ইনসাইটগুলো আমাদের দরকার, যেগুলোর উপর আমরা অ্যানালাইসিস করতে পারি, সেই ব্যাপারে আমাদের তেমন কোনো সহায়তা নেই। তবে ব্যক্তিগত পর্যায়ে আমার ডিপার্টমেন্টে আমাদের টিচাররা কিছুটা সহায়তা করেন, তবে লার্জ স্কেলে সকল স্টুডেন্টকে হয়তো বা এই ব্যাপারে ইনক্লুসিভ ফিল করানো যায় না বা ইনক্লুড করা যায় না। আমি 31 দফায় দেখেছি বিএনপির যে 24 নম্বর পয়েন্টে গবেষণা ক্ষেত্রে আরো উন্নত কিভাবে করা যায়, সবাইকে ইনক্লুড করা যায়, এই ব্যাপারে একটি পয়েন্ট আছে এবং জিডিপির 5% শিক্ষা ক্ষেত্রে ইনভেস্ট করা হবে, এই ব্যাপারটি আছে। তবে আমার অনুরোধ থাকবে যে গবেষণায় কিভাবে আমাদেরকে আরেকটু সুযোগ সুবিধা বা আমাদেরকে আরেকটু কিভাবে ফ্যাসিলিটেট করা যায়, এই ব্যাপারে যদি একটু উদ্যোগ নেওয়া যায়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। কি নাম বললে? এলমা নুরাইন মমো। মমো, প্রশ্নটার একটা পার্ট খুব সম্ভব বোধহয় ভিজি সাহেব ভালো দিতে পারবেন। আচ্ছা, তবে আমি যতটুকু পারছি আমি সেটা বলছি। যেমন আজকে সকালে কিন্তু আমি বলেছিলাম আমার বক্তব্যে, যে এখানে যেটা আমি উপস্থাপন করেছি, আমি এইভাবে বলেছি যে আনফরচুনেটলি হলেও ব্যাপারটা আনফরচুনেট, বাট ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফরচুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে যে আমরা এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি। টিচার নিয়োগ যেটা আমরা শুনেছি, দূর থেকে আমি যেটা শুনেছি বা যতটুকু দেখেছি, পত্রপত্রিকা পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, অনেক বেশি বায়াসনেস এটা প্রায়োরিটি পেয়েছে। আমরা যদি প্লিজ হাবিব, ওটা আওয়াজ হচ্ছে, আমরা যদি টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মানুষের মেরিট দেখে টিচার দেয়, আমি মনে করি এই অবস্থাটার পরিবর্তন করা সম্ভব। এর বাইরেও টিচারদের বেলায় বা ইউনিভার্সিটির বেলায় আমরা দেখেছি যে পাবলিকেশন দরকার হয়। ডিন বা বিভিন্ন পদে যারা যান, বিভিন্ন রকম পাবলিকেশন, সাইটেশন, এই বিষয়গুলো বোধহয় থাকে, কিন্তু সেগুলোরও আমরা অ্যাবসেন্স দেখেছি। তো আমরা যদি এই প্র্যাকটিসগুলো শুরু করি অন্য বিশ্বের ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে, যেভাবে সাধারণত হয় টিচার রিক্রুটমেন্ট, টিচারদের যে একজন টিচার হলে উনি একসময় ডিন হবেন, একসময় বিভিন্ন ডিপার্টমেন্টের চার্জে উনি যাবেন, এগুলো ওনার একাডেমিক পারফরমেন্স থেকেই হয়ে থাকে। এই বিষয়টা আমি ভিসি সাহেবকে অনুরোধ করব যে এই বিষয়গুলোতে যাতে আমরা সামনে গুরুত্ব আরোপ করি। ধন্যবাদ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।